হ্যালো, আসসালামু আলাইকুম। আজকের আলোচনার বিষয় হচ্ছে বাগধারা। বাংলায় বাগধারা। ঠিক আছে? এখান থেকে প্রতিটা নিবন্ধনে অবশ্যই প্রশ্ন আসবে, অবশ্যই। ঠিক আছে? এখন এই যে প্রতিটা ১৭তমতে আসছে, ১৬তমতে আসছে, এভাবে প্রত্যেকটা, ঠিক আছে? প্রত্যেকটা নিবন্ধনে একটা একটা প্রশ্ন থাকবেই। আচ্ছা, এখন এই প্রশ্নগুলো পারার জন্য অবশ্যই আমরা যে শীটটা করছি, এই শীটটায় চিত্র সহকারে প্রত্যেকটা আলোচনা করা হয়েছে, যাতে ভালোভাবে বুঝতে পারে ছবি সহ। এখন ছবি আমরা কেন উল্লেখ করছি? আসলে মানুষের মেমোরিতে মানুষ যেটা বলে তার থেকে হচ্ছে একটা চিত্র, গ্রাফিক্সটা মানুষের বেশি মনে থাকে। এখন আমরা প্রথম দিকে আলোচনা করি। হাটে হাড়ি ভাঙা, অর্থাৎ গোপন অর্থ, গোপন কথা ফাঁস করা। যেরকম হাড়িতে অনেক কিছু থাকতে পারে, এটা যদি ভাঙা হয় তাহলে কি হবে? এটা গোপন যে জিনিসটা, এটা ফাঁস হয়ে যাবে, এই জন্য গোপন কথা ফাঁস করা। এরপরে হাত দিয়ে হাতি ঠেলা। আপনি যদি হাত দিয়ে হাতি ঠেলেন, এটা কখনোই কিছুই করতে পারবেন না। এই জন্য অসম্ভবকে সম্ভব করতে চেষ্টা করা। হাত দিয়ে হাতি ঠেললে কিছুই হবে না। তারপরে হরিষে বিষাদ, অর্থাৎ সুখের সময় হঠাৎ দুঃখ। ঠিক আছে? হরিষে বিষাদ। হালে পানি পাওয়া মানে সুবিধা পাওয়া, অর্থাৎ হালে যদি পানি পায় অর্থাৎ হালটা ভালোভাবে চাষ করতে পারবে। এটা হাল বলতে লাঙল বোঝানো হয়েছে। ঠিক আছে? তারপরে হাড় হাবাতে, হতভাগ্য। হাত জুড়ানো, অর্থ শান্তি পাওয়া। হস্তি মূর্খ, বোকা লোক। হস্তি মূর্খ, বোকা লোক। তারপরে হাড়ে বাতাস লাগা, শান্তি পাওয়া। এই যে সে একদম নির্জন জায়গায় বসে আছে, হাড়ে তার একটু বাতাস লাগতেছে, এটা হচ্ছে শান্তি পাওয়া বোঝাচ্ছে। হাড়ে দুর্ভাগ্যচান্ত, একান্ত অলস, যে এতটাই অলস যে শুয়ে শুয়ে খায়। এখানে এই যে কিছু বাক্য তৈরি করা হয়েছে, যে এই বাক্যগুলো দেওয়া হয়েছে এই জন্য যাতে বোঝা যায়। বাক্য কখনো প্রশ্ন আসবে না, কিন্তু কিন্তু এই বাক্যগুলো দেওয়া হয়েছে যাতে বোঝা যায়। এখানে যারা হচ্ছে তৃতীয় শ্রেণীর চাকরির জন্য পরীক্ষাগুলো দিয়ে থাকে, অনেকে তখন বাক্য তৈরি করা লাগে। হাত ভারী, অর্থ কৃপণ। দেখো, এখন হাত ভারী মানে কৃপণ কিভাবে হয়? অর্থাৎ যে ব্যক্তির হাতে অনেক টাকা পয়সা থাকে, তার হাতটা অনেক ভারী থাকে, এই জন্য হাত ভারী মানে কি? কৃপণ। হাত টান, একজনের হাত টান মানে এটা কি? চুরির অভ্যাস। তারপরে হাত চালাও মানে তাড়াতাড়ি করো। হাত জোড়ানো মানে স্বস্তি পাওয়া। হাত কামড়ানো, বাগধারা অর্থ অর্থ আফসোস করা। তারপরে হার হদ্দ মানে নারী নক্ষত্র। পুকুর চুরি, কেউ যদি পুকুর চুরি, এটা হচ্ছে বড় ধরনের চুরি। পুকুর চুরি বড় ধরনের চুরি। পাগার পার হওয়া, সীমানা বা নাগালের বাইরে যাওয়া। যেরকম এই যে ছেলেরা পাগার পার হয়ে যায়, এটা বুঝতেছে যে এই যে স্কুলের সীমানা পার হয়ে যাচ্ছে। পটল তোলা, মারা যাওয়া, এটা খুবই একটা ইম্পর্টেন্ট। পটল তোলা, মারা যাওয়া। পেটে ভাতে শুধুমাত্র আহার্যে, পেটে ভাতে শুধুমাত্র আহার্যে। অকাল কুষ্মণ্ড, অকাল কুষ্মাণ্ড মানে অকাজ। ইসরে পোকা, ইসরে পোকা যেটা হচ্ছে অকাল পক্ষ। অকুল পাথার মানে মহাবিপদ। ঠিক আছে? এখানে বোঝানো হয়েছে যে কলেজে ভর্তি হতে না পেরে ছাত্র অকুল পাথারে পড়ছে, মানে ভালো কলেজে ভর্তি না হতে পেরে। ঠিক আছে? তারপরে আক্কা পাওয়া, মারা যাওয়া। অগাধ জলের মাছ হচ্ছে চতুর। অগ্নি পরীক্ষা মানে কঠিন পরীক্ষা। অগ্নি শর্মা খুবই রাগান্বিত। এই যে দেখবেন যে ভারতের রাজনীতিতে মোদি আর কি মমতা বন্দ্যোপাধ্যায় সবসময় দুজনের ভিতরে একটা কথার লড়াই চলে। এটা হচ্ছে অগ্নি শর্মা মানে একজন একজনকে রেগে কথা বলে, এরকম। অদৃষ্টের পরিহাস, ভাগ্য বিড়ম্বনা।
অদৃষ্টের পরিহাসে, যে ভাগ্যের বিড়ম্বনায় সে একদম নির্জনে বসে আছে। অনুরোধে ঢেকি গেলা, অনুরোধে কষ্ট স্বীকার করা। অন্ধের যষ্টি, মানে অক্ষম ব্যক্তি একমাত্র অবলম্বন। এই যে এইটা অন্ধ, তার একমাত্র অবলম্বন, তাকে ই করে চলতেছে, ভর করে চলতেছে। তারপরে আবার এই যে একজন অন্ধ, তাকে ভর করে চলতেছে। অন্ধকার দেখা, মানে বিপদে সমাধানের উপায় না দেখা। এই যে অন্ধকার দেখতেছে, বিপদে তার কোনো সমাধানের উপায় নাই, ঠিক আছে, অন্ধকার দেখা। তারপরে অন্ধকারে ঢিল ছোড়া, আন্দাজে কিছু করা। অন্ধকারে ঢিল ছোড়া, আন্দাজে কিছু করা। এটা এখানে প্রত্যেকটা বাগধারা খুবই গুরুত্বপূর্ণ, এইগুলো ভালোভাবে পড়তে হবে। আমাবস্যার চাঁদ, দুর্লভ ব্যক্তি বা বস্তু। অরণ্য রোধন, নিষ্ফল আবেদন। অর্ধচন্দ্র, মানে গলা ধাক্কা, অর্ধচন্দ্র। আকাশ কুসুম, অসম্ভব ভাবনা। এই যে যদি কেউ ভাববে আকাশ কুসুম, এটা হচ্ছে অসম্ভব ভাবনা। আকাশ থেকে পড়া, আকাশ থেকে পড়া। স্তম্ভিত হওয়া। আকাশ পাতাল, মানে সীমাহীন। আকাশ পাতাল, মানে আকাশ আর পাতাল, মানে আকাশ বলতে বলছে আকাশ আর ভূমি, এটা কত মানে এটা সীমাহীন যেটা। আকাশ ভেঙে পড়া, মানে মহা বিপদে পড়া। আকাশে তোলা, অতিরিক্ত প্রশংসা করা। আকাশে তোলা, অতিরিক্ত প্রশংসা তোলা। আকাশের চাঁদ, দুর্লভ বস্তু। আক্কেল গুরু, মানে হতবুদ্ধি অবস্থা। আক্কেল সেলামি, বোকামির দণ্ড। দেখবেন এই যে গ্রামে যে অনেকে করে কি, যে পোকা বানায়, মানুষকে টাকা নিয়ে যায়, দেখবেন অনেক এরকম বিভিন্ন চক্র আছে, যেখানে পড়ে অনেকে আক্কেল সেলামি হয়ে যায়, মানে বোকামির দণ্ড। আখের গোছানো, মানে ভবিষ্যৎ গুছিয়ে নেওয়া। আঙ্গুল ফুলে কলা গাছ, আঙ্গুল ফুলে কলা গাছ হঠাৎ বৃত্তশালী হয়। আঙ্গুল ফুলে কলা গাছ হলে হঠাৎ বৃত্তশালী হয়। আট কপালে, হতভাগ্য। এখানে এই যে অনেকগুলো সমর্থক দেওয়া হয়েছে, আট কপালে, ইঁদুর কপালে, তারপরে হচ্ছে মন্দভাগ্য, হার হাবাতে, ঠিক আছে। 18 মাসে বছর, মানে বছর যায় কত, 12 মাসে যাওয়ার কথা, কিন্তু এখানে যখন 18 মাসে, প্রচন্ড ঢিলামি, প্রচন্ড ঢিলামি, ঠিক আছে। তারপরে আদা জল খেয়ে লাগা, মানে উঠে পড়ে লাগা। আদা জল খেয়ে লাগা হচ্ছে উঠে পড়ে লাগা। দেখবেন যে এখন হচ্ছে আপনার, যখন আপনি অনেক পড়ালেখা করবেন, তখন দেখবেন যে মানুষ অনেক বেশি চা খায়, চার ভিতরে আদা ইউজ করে, এরকম আপনি বিভিন্নভাবে মনে রাখতে পারেন। আদা জল খেয়ে লাগা, মানে উঠে পড়ে লাগা। আদায় কাঁচকলা, আদায় কাঁচকলা। শত্রুতা, ভীষণ শত্রুতা। এটা ওই যে রান্না করতে গেলে দেখবেন যে আপনি আদা আর কাঁচকলা একসাথে দিয়ে সব রান্না করে না। আবল তাবল, মানে এলোমেলো কথা। একটা ওই যে কবিতা আছে দেখবেন, সুকুমারের একটা কবিতা আছে, এটা হচ্ছে আবল তাবল, মানে দেখবেন যে উল্টাপাল্টা কথাবার্তা এখানে। আমরা কাঠের ঢেকি, মানে অকাজও ব্যক্তি। আমরা কাঠের ঢেকি, যে আমাদের যে ঢেকিগুলো তৈরি করে, আমরা গাছটা হচ্ছে অনেক নরম, এই গাছ থেকে স্বাভাবিকত ঢেকি তৈরি করা যায় না, বা ঢেকি করলে ওইটায় কোনো কাজ হয় না, এটা হচ্ছে অকাজও লোক, ঠিক আছে। আমরা কাঠের ঢেকি। তারপর হচ্ছে আমলে আনা, অর্থাৎ গুরুত্ব দেওয়া। তারপরে আলারের ঘরের দুলাল, বড় লোকের আদুরে ছেলে। আষাঢ়ের গল্প, বানানো কথা, ঠিক আছে। তারপরে আসমান জমিন ফারাক, বিপুল ব্যবধান। তারপরে যে আহ্লাদে আটখানা, মানে আনন্দে আত্মহারা। এই যে আহ্লাদে আটখানা, মানে আনন্দে আত্মহারা। ইসরে পাকা, মানে অল্প বয়সে পেকে যায়। দেখবেন যে এখানে এই যে অল্প বয়সে বাচ্চারা মানে অনেক কিছু তারা বুঝে, কিন্তু দেখা যাচ্ছে এটা হচ্ছে ইসরে পাকা। ইতর বিশেষ, সামান্য পার্থক্য। এই যে দুইজনের ড্রেসই মনে হচ্ছে একরকম, কিন্তু এদের ভিতরে একটা সামান্য পার্থক্য আছে, এই জন্য হচ্ছে ইতর বিশেষ। উড়ে এসে জুড়ে বসা, বিনা অধিকারে এসে সর্বসর্বা হয়ে বসা।
উত্তম মাধ্যম, প্রচণ্ড মারধর, উত্তম মাধ্যম মানে প্রচণ্ড মারধর। উভয় সংকট মানে এই যে লোকটা এইদিকে গেলেও বিপদ, এইদিকে গেলেও বিপদ, এই জন্য সে আছে উভয় সংকট। তারপরে উলবনে মুক্ত ছড়ানো, উলবনে যদি মুক্ত ছড়ায় দেয় তো কোনো কাজ হবে? কাজ হবে? কাজ হবে না। অপাত্রে মূল্যবান কিছু প্রদান। মুক্ত কি উলবনে থাকার কথা, নাকি মানুষের শরীরে যা শোভা পায়, যে মুক্তার বিভিন্ন অলংকার পরে, এটা মানুষের শরীরে শোভা পায়, উলুবনে এটা শোভা পায় না। এজন্য উলুবনে মুক্তা ছড়ানো মানে অপাত্রে মূল্যবান কিছু প্রদান। তারা এটে উঠা মানে সামনে পাল্লা দিতে পারা, আস্তে আস্তে উঠছে, সামনে পাল্লা দিতে পারা। এক কথার মানুষ, কি এক কথার মানুষ, কথা রাখে এমন। তারপরে এক চক্ষা মানে পক্ষপাত দুষ্ট। স্বাভাবিক এক চক্ষা বলতে কি বোঝা যাচ্ছে? পক্ষপাত দুষ্ট মানে সে এক, যে সে তার কাছ থেকে কোনো সুবিচার আশা করা যায় না, যে এক চোখা মানে পক্ষপাত দুষ্ট। ঠিক আছে, যার কাছ থেকে কখনো সুবিচার আশা করা যায় না। এলাহি কাণ্ড, বিরাট আয়োজন। এই যে বিবাহ, অনেকে ইলাহি কাণ্ড করে বিয়ে করে, যে সওদাগর সাহেব তার মেয়েকে ইলাহি কাণ্ড করে বিয়ে দিয়েছে, এটা হচ্ছে কি একটা বিশাল আয়োজন করে ইলাহি কাণ্ড। একাই একশো মানে যথেষ্ট সক্ষম। এসপার ওসপার যে কোনোভাবে মীমাংসা করা। এসপার ওসপার, এদের ভিতরে যখন গন্ডগোল লাগবে তখন এসপার ওসপার, যে কোনোভাবে মীমাংসা করা। ওত পেতে থাকা, সুযোগের অপেক্ষায় থাকা। যেরকম বিড়াল সবসময় দেখবে কিছু একটা খাওয়ার জন্য ওত পেতে থাকে। কন্ডায় গড়ায় মানে একদম সূক্ষ্মভাবে হিসাব করা। যে কথার কথা মানে হালকা কথা, মানে অনেকে বলেন কথার কথা কইছি, একটা কথার কথা বলে ফেলছি, ঠিক আছে, বলে ফেলছে, এটা হচ্ছে কি মানে হালকা এক কথা। কপাল ফেরা মানে সৌভাগ্য লাভ। কলুর বলদ মানে এক টানা খাটুনি। ঠিক আছে, এক টানা, এই যে বলদগুলো স্বাভাবিকত ওরা এক টানা ঘানি টানতেই থাকে, এক টানা খাটুনি করে। ঠিক আছে, কাঁচা পয়সা হচ্ছে নগদ উপার্জন। এখানে দেখো কাঁচা পয়সা দুর্নীতি করে একদম নগদ উপার্জন করে। কাঁঠালের আম সত্য, আমের হবে আম সত্য, কাঁঠালের সম্ভব, কাঁঠালের কখনো আম সত্য হবে, আমের হবে আম সত্য, কাঁঠালের হবে না, এই জন্য কি অসম্ভব বস্তু। কাঁচা ঢিলা মানে অগোছালো স্বভাবের। কাঠ খড় পোড়ানো মানে নানা রকম চেষ্টা করা, কাঠ খড় পোড়ানো নানা রকম চেষ্টা ও পরিশ্রম করা। কাঠের পুতুল নির্জীব অসার লোক। ঠিক আছে, নির্জীব অসার লোক, কাঠের পুতুল, এই যে কাঠের পুতুলের মতো রয়েছে, একদম অসার, কোনো কাজ করতেছে না এরকম। কান খাড়া করা, একদম মনোযোগী হয়, যে কান খাড়া করে একদম খুব মনোযোগ সহকারে জিনিসটা শুনতেছে। কান পাতলা মানে বিশ্বাস প্রবণ। কান ভারী করা, কারো বিরুদ্ধে অসন্তোষ সৃষ্টি। কুল কাঠের আগুন মানে তীব্র মনোকষ্ট, কুল কাঠের আগুন একদম তীব্র মনোকষ্ট। কূপমুন্ডুক মানে সংকীর্ণ মনা লোক, কূপমুন্ডুক। ঠিক আছে, সংকীর্ণ মনা লোক। কেউ কেটা মানে হচ্ছে কি নগণ্য লোক, কেউ কেটা। কেচে গুন্ডুস পুনরায় আরম্ভ করা। কোমর বাঁধা মানে কাজে উঠে পড়ে লাগা, কোমর বাঁধা মানে যে এখানে বোঝা যাচ্ছে যে গ্রামে দেখা যাচ্ছে কোমর বেঁধে কাজ শুরু করে, মানে কাজে উঠে পড়ে লাগা। ঠিক আছে, খণ্ড প্রলয় তুমুল কাণ্ড, এই যে এখানে বোঝা যাচ্ছে একটা যখন পৃথিবীটা ধ্বংস হয়ে যাবে, একটা খণ্ড প্রলয়, বিশাল একটা তুমুল কাণ্ড হয়ে যাবে। ঠিক আছে, ক্ষয়ের খা, এটা চাটুকার যে তোষামত করে। ঠিক আছে, যারা চাটুকার, এই যে এখানে জিহ্বা দ্বারা বোঝানো হয়েছে চাটুকার, অর্থাৎ যারা ক্ষমতায় থাকে তাদেরকে একদম খুব তাদের সুনাম করে, এরকম চাটুকার। খুঁটি জোর পৃষ্ঠপোষকের সহায়তায়। ঠিক আছে, এই যে দেখা যাচ্ছে যে
অনেকের খুঁটির জোরে এই যে স্বাভাবিকত হচ্ছে বিভিন্ন চাকরি টাকরির অনেকে পৃষ্ঠপোষকের সহায়তায় পেয়ে থাকে। গড্ডলিকা প্রবাহ, ঠিক আছে, অন্ধের অনুকরণ, গড্ডলিকার প্রবাহ। এই যে গড্ড মানে কি গাধা, গাধা, গড্ড হচ্ছে গাধা, আর গাধারা একদম মানে আর একজনের মানে পাল ধরে চলে, এটা বোঝাচ্ছে যে অন্ধের মতো অনুসরণ, অন্ধের মতো অনুসরণ। গন্ডারের চামড়া, গন্ডারের চামড়া বা অপমান বা তিরস্কার যার গায়ে লাগে না, গন্ডারের চামড়া। গন্ডার বলতে কি অনেক মোটা থাকে, এটা যত অপমান করা হয় এটা তার গায়ে লাগে না। তারপর গদ, আচ্ছা, গদাই লস্করের চাল অর্থাৎ ঢিলামি। গদাই হচ্ছে কি যে হিন্দুদের একজন দেবতা আছে, তাকে বোঝানো হয়েছে গদাই লস্করের চাল। দেখো, গদ বহনকারী সৈনিক অন্য ধরনের অস্ত্র বহনকারী সৈন্যের তুলনায় একটু ধীর গতি। তারপরে হচ্ছে গলগ্রহ, দয়া বা বোঝা। গায়ে পড়া, অযাচিত ঘনিষ্ঠতা। গায়ে ফু দিয়ে বেড়ানো, কোনো দায়িত্ব গ্রহণ না করা। গায়ে ফু দিয়ে বেড়ানো, কোনো দায়িত্ব গ্রহণ না করা। গোয়ার গোবিন্দ মানে একগুঁয়ে লোক। তারপরে ঘোড়ার ডিম মানে অস্তিত্বহীন বস্তু। ঘোড়ার ডিম, আসলে কি ঘোড়ার ডিম সম্ভব না, এটা হচ্ছে কি অস্তিত্বহীন বস্তু। চাঁদের হাট মানে সুখের সংসার। চোখে চোখে রাখা মানে সতর্ক নজরদারি, চোখে চোখে রাখা। চোখে ধুলো দেওয়া, চোখে ধুলো দেওয়া হচ্ছে ফাঁকি দেওয়া, চোখে ধুলা দিয়া স্বাভাবিকত হচ্ছে চোর পালিয়ে যায় এখানে। চোখের বালি মানে চক্ষুশূল, চোখের বালি। ছেলের হাতের মোয়া মানে সহজলভ্য জিনিস। তারপরে হচ্ছে জগা খিচুড়ি মানে জটিলতা। জিলাপির প্যাঁচ মানে কুটিল বুদ্ধি। ঝোপ বুঝে কোপ মারা মানে সুযোগ বুঝে কাজ করা। টনক নড়া মানে চৈতন্য হওয়া। তারপরে হচ্ছে কি ঠাট বজায় রাখা মানে অভাব লুকানো। এই যে এটা হচ্ছে মানে জুকার মুভিটা যদি কেউ দেখে থাকো, খুব ভালো একটা মুভি। এটার অনেক ধরনের তার মনের যে কষ্টটা বা তার অভাব কিছুই সে বুঝতে দেয় না, সে লুকায় রাখে, ঠিক আছে, কিন্তু মানুষকে হাসায়, কিন্তু তার মনের ভিতরে অনেক কিছু লুকায় থাকে, কষ্ট। এটা কেউকেই বুঝতে দেয় না, তার যে অভাব আছে, তার যে আর্থিক সংকট কিছুই বুঝতে থাকে না। যেরকম আমরা শিক্ষিত বেকার সমাজটাও সেম দেখতে পাই, তার মনে অনেক থাকে, কিন্তু এটা আমরা দেখতে পারি না। কিন্তু ঠাট বজায় রাখা। ঠোঁট কাটা স্পষ্টভাষী। ডুমুরের ফুল মানে ডুমুর একটি অসম্ভব ফল, মানে ডুমুর একটি অদ্ভুত ফল, কারণ এর ফুল দেখা যায় না, এই জন্য হচ্ছে কি অদৃশ্য ব্যক্তি। ডুমুরের ফুল। টিমে তেতলা মানে খুবই মন্থর গতি। বনে যাওয়া, অবাক হওয়া। তাসের ঘর, এটা খুবই একটা ইম্পর্টেন্ট, বারবার আসছে তাসের ঘর। এটা ক্ষণস্থায়ী, এই যে এই ঘরটা, তাসের ঘরটা যে কোনো সময় ভেঙে পড়বে, ক্ষণস্থায়ী। ননীন পুতুল মানে অল্প শ্রমে কাতর। নাক গলানো মানে অনধিকার চর্চা, নাক গলানো। নাসর বান্ধা, নেই আকড়া, যেটা হচ্ছে নাসর বান্ধা। পথে বসে সর্বশান্ত হবে, কেউ যদি পথে বসে যায় সে সর্বশান্ত। পালের গোদা, ঠিক আছে, পালের গোদা হচ্ছে কি পালের সর্দার, দলের সর্দার। পুকুর চুরি, বড় রকম চুরি। তারপর হচ্ছে বর্ণচরা, কপট লোক।
আমি মানে যেগুলো আসলে ইমেজ সহকারে আছে ওইগুলো বলতেছি যাতে আপনারা বুঝতে পারেন কিছু যেগুলো খুবই গুরুত্বপূর্ণ। বালির বাঁধ ক্ষণস্থায়ী, এই যে ক্ষণস্থায়ী জিনিসটা বালির বাঁধ, অর্থাৎ বালির বাঁধ যদি দেয়া হয়, এই যে বালির বাঁধ দেওয়া হয়েছে, এটা এই যে ভাঙে যায়, স্বাভাবিকত হচ্ছে তাড়াতাড়ি ভেঙে যায়। বালিতে বাঁধ দিলে এটা খুব স্থায়ী হয় না, এই জন্য এটা ক্ষণস্থায়ী। বিড়াল তপস্বী ভণ্ড সাধু। বিড়াল যদি বলে যে আমি মাছের কাঁটা খাই না বা মাছ খাই না, যেটা বক ধার্মিক, এরা বক মানে একদম খুব সুন্দর করে দেখবা গাছের ডালে বসে থাকে বকগুলোকে সুন্দর করে মনে হচ্ছে খুব সাধু, কিন্তু তার মাঝে আছে ভণ্ডামি, যে সে ঠাস করে বা খপ করে মাছটা ধরবে। আবার বিড়াল খুব চুপটি মারে বসে আছে, এটা খুব চুপটি মানে বসে আছে, কেন বসে আছে? সে মাছটা ধরার জন্য বা কাটা খাওয়ার জন্য। এটা হচ্ছে কি তখন ভণ্ড সাধু, মানে একগুলো সাধু দেখবা যে খুব ভাবে বসে আছে, কিন্তু সে অনেক কুকর্ম করেই যাচ্ছে। বুকের পাটা অর্থাৎ সাহস। বুদ্ধির ঢেকি নির্বোধ। তারপরে ভিজা বিড়াল, এটা হচ্ছে ভিজা বিড়াল, মানে বাইরে নিরীহ ভিতরে ধূত। ভরাডুবি মানে সর্বনাশ, এই যে ভরাডুবি যদি হয়ে যায় এটা তার সর্বনাশ হয়ে গেছে। তারপরে ভূতের ব্যাগার খাটা মানে অযথা শ্রম দেওয়া। কি তারপরে হচ্ছে শেয়ানে, ঠিক আছে, দুই সমান প্রতিদ্বন্দ্বী। এখানে হচ্ছে শেয়ানে একটা বাংলা মুভি আছে, যে শেয়ানে দুই সমান প্রতিদ্বন্দ্বীর ভিতরে যে ঝগড়াটা হয়, ঠিক আছে। সোনায় সোহাগা মানে সার্থক মিল। হজবরল মানে উল্টো পাল্টা, ঠিক আছে। এভাবে আপনারা শীটটা দেখে প্র্যাকটিস করেন। প্র্যাকটিস করার পরে হচ্ছে এখানে যে প্রশ্নগুলো দেওয়া আছে, এই যে প্রশ্নগুলো দেওয়া আছে এগুলো পড়বেন। দেখেন, বাইরে ঠাট বজায় থাকে, এটা কি নিবন্ধনে আসছে 16তমতে, ওটা কি লেফাফা দুরস্ত। তারপরে হচ্ছে মন্নামতি অস্থির মানব মন। তারপরে হচ্ছে চক্ষুদান কখন হয়? চুরি করা। আচ্ছা, এটা হচ্ছে কি এটা সঠিকটা উঠানো হয় নাই, মানে অ্যান্সারটা দেওয়া হয় না, এই জন্য ভুল দেখাচ্ছে। আচ্ছা, শকুনি মামা মানে কুচক্রি মামা। তারপরে হাতে দুর্বা গজানো, মানে এতটাই অলস সে হাতে দুর্বা গজায় গেছে। তারপরে শুভক্ষণে জন্ম যার, কি ক্ষণ জন্মা, এখানে শুভ জন্মা এগুলোকে দিয়েন না, কিন্তু এটা হচ্ছে ক্ষণ জন্মা। তারপর হচ্ছে কেতা দুরস্ত পরিপাটি। এভাবে আপনারা প্রত্যেকটা প্রশ্ন এভাবে বিসিএস থেকে নিবন্ধনে যেগুলো আসছে সবগুলো, এখানে যেগুলো আছে সবগুলো পড়বেন, একদম ভালোভাবে মুখস্থ রাখবেন। কারণ ছবি একটা আপনাদের ছবি সহ দিছি, তারপরে হচ্ছে বাকি যে যত প্রশ্নগুলো আছে সবগুলো পড়বেন। এই যেমন বিসিএসে আসছে গড্ডলিকা প্রবাহ, এই যে আমরা এখানে দেখছিলাম গড্ডলিকা প্রবাহ, দেখি এই ছবি সহ। আচ্ছা, ওইটা গেল, দেখি শীটের ভিতরে থাকার কথা। আচ্ছা, এখানে এই যে গড্ডল শব্দের অর্থ ভেড়া, এখানে অ্যান্সারটা ভুল দেওয়া হয়েছে। গড্ডল শব্দের অর্থ হচ্ছে ভেড়া। অর্ধচন্দ্র হচ্ছে গলা ধাক্কা দাও, ঠিক আছে। কাক নিদ্রা মানে কি? অগভীর সতর্ক নিদ্রা। এগুলো আপনারা একদম যেগুলো আছে সম্পূর্ণ ভালোভাবে মুখস্থ রাখবেন।
এই যে প্রাইমারিতে যা আসছে, বিসিএস এর যে প্রশ্নগুলো আসছে, তারপরে হচ্ছে নিবন্ধনে যেগুলো আসছে, এগুলো খুব ভালোভাবে মুখস্থ রাখতে